আব্বা ওই যে দেখেন মগো দুলা ভাই আইয়ে পড়ছে। হ্যাঁ জামাই বাবা যদি আইছে। থাক হইছে থাক বাবা বাইসা থাক। এই লন দুলা ভাই আর এই যে আপা। এক বড় না দুই বড়? মগো বরিশালে জামাইয়ের মন বড়। মন বড়। এক বড় না দুই বড়? মগো বরিশালে জামাইয়ের মন বড়, মন বড়। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি ভাবতেই পারিনি যে আপনারা এভাবে আমাকে ওয়েলকাম করবেন। জামাই বাবাজি এই তো কিছুই না, এই সব প্ল্যান কিন্তু তোমার ছোট শালিকার। তাহলে তো এবার শাড়ির জন্য একটা হ্যান্ডসাম পাত্র খুঁজে দিতে হয়। আস্তাগফিরুল্লাহ দুলা ভাই, আপনি এটা কি কইলেন? মুই কি এত তাড়াতাড়ি বিয়া করবো নাকি? তোমার বড় আপাও সেম কথা বলতো, কিন্তু দেখো এখন সে আমার বউ। তা সুমি সব কথা কি এখানেই বলবি নাকি বাড়ির ভিতরে নিয়ে যাবি? হ্যাঁ মুইও তো হাইয়ে কই জামাইটা রাইনে এনে খাড়া রে কটর কটর করতেছো। জামাইটা লে ঘরের মধ্যে যা। আর তুমি চাই রিস্ক জামাই লেগে চা নাস্তার ব্যবস্থা করতে হবে না, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে না? মুই সেট করে সব ব্যবস্থা করতেছি। আর এই সুমি হ্যাঁ তুই জামাই বাবাজির লে ঘরে যা, তোর আপার লে ঘরে যা। জি আব্বা চলেন। আপা চল। খাই কোনো কাম পাই না। ভালো ফলাটে ব্যবসা দেবো, যাই একটা স্যারের মতো ফোলা পান্দ ফলার ফলা তো আইসো মোর বাড়ি জামাই বুঝবি আনে পরে মুই আস্তে 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 করে এমন অবস্থা করবো তুই সব কিছু ছুঁয়ে পলাবি। মাউগার তো তুই মোর মাইয়ে বিয়ে হস ফলার ফলা। কি ব্যাপার বেবি, আমি খাবো কই? জামাই বাবা পার্টিতে বসে পড়ো, পার্টিতে বসে খাইতে আমরা। মা এটা তুমি কি কইলা? আমার জামাই পাটিতে বসে খাইব, ওর কি কোনো মান সম্মান নাই? তুই দেখি শহরে থেকে বউ সব কিছুই ভুলে গেছে। মোরা যে ব্যাগ সময় পার্টিতে বসেই খাই, তুই জানোস না? আহা দুলা ভাই বয়ে পড়েন তো, মোর কিন্তু অনেক ক্ষুধা লাগছে, মুই আর অপেক্ষা করতে পারবো না। আহা জান তুমি বসো তো, তুমি তো জানোই বরিশালের মানুষের একটু মাথাটা একটু গরমই থাকে, দেখবা একটু পরে খাইতেই দিবে না, বসো তো। জামাই বাবাজি এই নাও মাথাটা দিয়ে খাও। আহা মা এই কটা আইটেম, আর কিছু রান্না করো না? আরে খাইতে থাক না, আরো আইটেম রাঁধছি। দে ও তোর বোনের পাতে দে। নাও বসো। নে কি ব্যাপার, এটা কি হলো? এই সুমি মাছের মাথা দিয়ে যায় তোর দুলাবেরে, এটা তোর দুলাবের। মাছের মাথা খাইবো না মুই খাবো? খারা তুই তোরা দেখাইতেছি এক্ষণে। দিব না মই, কি করবি তুই? আচ্ছা থাক না, শালি দুলা ভাই পাত থেকে মাথা নিব না, তা কার্টুলের থেকে নিব। আমি জামাই বাবার যে মাথা দিতেছে, যে আর একটা মাথা আছে। না মাছটা দেন। আচ্ছা মাছ নিবা না, মাছই না, খাও। কি হয়েছে? পানি দাও। মা পানি দাও তো, তোমার জামার ঝাল লাগছে, পানি দাও। কি শুনবা তোমার একমাত্র মাইয়ের জামাই হে কি ওই মরিচ দিয়ে শালুন কোনোদিন খায় নাই না? চিনি মহি দিয়ে লল্লর করছে, শালুনটা মোহর বদি হান্দাই উ উ জালে ধরছে। পানি দাও। জগে তো পানি নাই, পানি তো কলে। মায়েরা তুমি কি করলা? পানি আনো নাই কেন? এই ওঠো তো, তোমার আমি কলপার থেকে পানি খাওয়াইতেছি, ওঠো ওঠো ওঠো। অজগতা মাছ গর্ভ খাইতে বইছো খালি মাছের মাথা বিশ্বাস থাকলে মগো প্ল্যান সাকসেস। এত গুণী বউ তুমি কেমন ধরইলে এই তুমি বুঝলাম না। বলে মাছ গর্ভ তোরে ভাতে মারবো না শীতে মারবো, শীতে মারবো না ভাতে মারবো, এমনি মাথাটা দিয়ে তোমার কয়টা বাদ দিব। পরে আম খাওয়া যাবে না, মাইয়ে দেখলেই সেটা মাইন্ড করি ফেলাইবে যে মোর জামাইরে দেনে বাপে খাইয়ে লাইছে পরে খামো।
আবির, এই যে এই জমিটা দেখতেছো না, এটা 5 বিঘা, এটা আমার দাদার, বুঝছো? আর ওই যে কলা গাছগুলো দেখতেছো, সৃষ্টি গাছ, এগুলো সব লাগাইছে একসাথে, অনেকগুলা বাগান, বুঝছো না? ওই যে ওটা সুন্দর, অনেক বেশি, অনেক বিশাল বড় আর কি। না দেখতে অনেক সুন্দর দেখা হ্যাঁ। আরে শালি তোমার কি হলো? আসো। আরে শুনেন দুলা ভাই, আপনি মোর আফারে বিয়া হইরা পুরা মডার্ন বানাই ফেলাইছেন। হ্যাঁ তো এখন বরিশাল লাগার মধ্যে পড়েই না। এই শোন সুমি, আমি আগে থেকে মডার্ন, বুঝছিস? তুমি যে কেমন মডার্ন ছিলা হে মুই ভালো কইরাই জানি। এই রাশেদ শোনো, কেমন আছো তুমি? তোমারে ছাড়া আর কেমন থাকতে পারি বলো? এই যে আমার অন্তর, এই অন্তরের মধ্যে এখনো খোদাই করা লেখা আছে শুধু তোমার নাম। ফাজিল কোথাকার, তোমার ফাজলামিটা আর গেল না, তাই না? আমি ফাইজলামিটা কার জন্য শিখছি? তোমার জন্যই তো শিখছি, তাই না? আচ্ছা যাই হোক, শোনো, আমার ইম্পর্টেন্ট একটা কাজ আছে এখন, আমি কাজটা শেষ করে এসে তোমার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। এর সব খারাপ কই যাইতেছ? বাসের চাইতে কোনছি বড়? বড় বোনের চাইতে ছোট বোনেরই দিমাগ বেশি। কও তুমি আবার কি কইবা? তো সাহস তো কম না, তুই মগো জামাইয়ের পাশ দিয়ে চলে যাইতেছ, মগো জামাই দিয়ে ফিরেও তাকাইলা না। খুব তো মোর আফারে কইতা, মোর আফাই নাকি সুন্দর জামাই পাইব না, এখন চোখ দুইটা দিয়ে দেখ মগো জামাই কত সুন্দর। হ্যাঁ দেখলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর জামাই, দেখেই মনে হইতেছে সালমান খানের মতো ভার্জিন। থাক থাক, তোর আর লেকচার দেওয়া লাগবো না। মগো জামাই সুন্দর হইব না তো কি তোর মতো বান্দর সুন্দর হইব? শালিকা, এটা কে? দুলা ভাই, আর কইন না, সে মগো বড় শত্রু। হেয়া মুই আপনারা পরে খুলে কমনে। আর কি রে রাশেদ, তুই মগো জামের দিকে এমনি তাকার সুস্তা যাইন থাকা। এই শোন সুমি, তুই ওর সাথে এভাবে কথা বলছিস কেন? তো বান্দরের লগে মুই কেমনে কথা কম? শোনো রাশেদ, তুমি কিছু মনে করো না, তুমি তো জানো আমার ছোট বোনটা কেমন। আচ্ছা তুমি সত্যি করে একটা কথা বলো তো, এই ছেলেটা আসলে কে? আহা দুলা ভাই, বুঝতেছেন না? এইটা হইছে আপার এক্স, মানে হইছে পুরাতন প্রেমিক, আপার জন্য আইছে। কি বলো তুমি? সত্যি তোমার আবার প্রেমও করছে? বরিশাল্লা মাইয়া প্রেম করবো না? এখন চলেন, আপা আবার অন্য কিছু ভাববো। আচ্ছা চলো। তাহলে আজকে আমি আসি। এখন চলে যাবা? হ্যাঁ যাই। আচ্ছা ঠিক আছে, বাই বাই। চলো তাহলে আমরা যাই। ওকে চলো। আচ্ছা। আরে এলাকার জামাই, আসেন আসেন, আপনারই অপেক্ষা। ভাই আপনার কাছে একটা কথা জানার জন্য আসছি। জি বলেন। বলছিলাম কি, মানে বিয়ের আগে আপনি কি আমার বউর সাথে ইয়েটে করছেন নাকি? ইয়ে মানে? আরে ইয়ে মানে ওই প্রেম। আরে ভাই, আপনিও না আছেন ওই একটা বিষয় নিয়ে পড়ে। বাদ দেন এসব কথা, আপনার কাম আপনি করেন, আমার কাম আমি করি। আরে ভাই দাঁড়ান না, আমাকে একটু বলেন। আমার বউ আমাকে বলেছিল বিয়ের আগে সে অন্য কোনো ছেলের সাথে প্রেমই করে নাই। মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা। কি বললেন? না মানে হয়েছে কি, আমার পেটের মধ্যে যদি কিছু না পড়ে তাহলে পেট থেকে একটা অক্ষরও বাইরে হইতে চায় না, তাই যদি একটু খরচা খান্তি দিতেন। বুঝছি বুঝছি। এই নাও, এবার তো বলো। ওই
আমার আর তার সাথে মানে আপনার বউয়ের সাথে তেমন কিছু হয় নাই। তাহলে কেমন কিছু হয়েছে? ভাই আপনি খালি ব্রয়লার মুরগির মতো বড়ই হয়েছেন, এই মাথার মধ্যে না কিচ্ছু নাই, মানে কোনো কিছুই আপনি বোঝেন না। তার সাথে আমার অনেক কিছু হয়েছে কিন্তু কোনো কিছু বলা যাবে না, যদি বলি তাহলে আপনার সুখের সংসারে আগুন ধরে যাবে, এই জন্য না কই ভালো। আপনি থাকেন, আমি যাই। আরে এই ভাই সত্যি কথাটা তো বলে যান। দূর শালা। আরে তুমি এখানে কি করতেছো? কেন, কি হয়েছে? আমার এলাকায় তো অনেক মানুষ এসে ভিড় করছে তোমাকে দেখার জন্য। আমাকে দেখার কি আছে? আরে তুমি ভাইরাল জামাই না? আমি এবার ভাইরাল কবে হলাম? আসো তো, কথা বলো না, কথা বাড়াও না, আসো আসো। তুমি তো আমাদের এলাকার ভাইরাল জামাই হয়ে গেছো। তোমার কত মানুষ দেখতে আসছে এলাকার, জানো তুমি? কি হয়েছে, মন খারাপ কে? চুপ। কি হয়েছে বলবা তো? কি হয় নাই বলো? তুমি যে বিয়ের আগে প্রেম করছো সেটা আমাকে আগে কেন বলোনি? এসব ফালতু কথা বলো। আমি কেন প্রেম করতে যাব? আমার বাবার জন্য আমি প্রেম করিনি। কি দুলা ভাই আপা কি করো তোমরা? ওই তো এসে গেছে, এই তোমার প্রেমিক এসে গেছে। কে আমার প্রেমিক? আরে ও তো রাশেদ, ও তো আমার চাচাতো ভাই, তোমার ছোট শালা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তার মানে তুমি তোমার চাচাতো ভাইয়ের সাথে প্রেম করেছো? কি আদা করো আলী, আমার মনে আগুন ধরা দিয়া তোমরা হাসতেছো না? হাসবো না দুলা ভাই, মগো বাড়ির জামাই যে এত বলো মোরা তো কল্পনাও করতে পারি নাই। আমরা যে আপনার লোক মজা করছি আপনি বুঝতেই পারেন নাই। আপনি এটাও বুঝতে পারেন নাই কোনটা মজা আর কোনটা সিরিয়াস। আম্মা দেখে যাও তোমার ঢাকায় জামাইরা আমরা বোকা বানাইছি। মাথায় তো কিছু নাই তোমার। আমার চাচাতো ভাইরে বানায় দিছো কি তুমি আমার প্রেমিক? মা তুই বলে কেউ আছে নাকি তোমার জামাই গোসল করবো? না যা। আবার চলো। আরে আরে খারা, মোর কথা হন। এই কল পারে গিয়া কোনো লাভ নাই, কল নষ্ট। কিন্তু আজ সকালে তো দেখলাম আব্বারে গোসল করতে। তোর আব্বাই যেই কালে গোসল করছে সেই কালে কল ভালো ছিল, অহন নষ্ট হয়ে গেছে। তাহলে আবির এখন কোথায় গোসল করবে মা? কেন, পুকুরে গিয়ে ডুব দিব। হোয়াট? আমি গোসল করবো তাও আর পুকুরে? ডিসগাস্টিং। পুকুরে কত ময়লা পানি থাকে, আমি গোসল করবো পুকুরে? আরে দুলা ভাই আমাকে বরিশালের মধ্যে এটা নিয়ম, যে নতুন জামাইয়ের পুকুরে নেমে একটা ডুব দিতে হইবে। আপনি মন লগে চলেন, খালি একটা ডুব দিবেন আর উঠবেন, মুই দাঁড়াই থাকবো। কি আবির পুকুরে গোসল করতে পারবা তো? না, যেহেতু আর উপায় নাই। তাহলে তুমি যাও ভিতর থেকে কাপড় চোপড় চেঞ্জ করে আসো। ঠিক আছে। আপা তুমিও কি মন লগেই যাইবা? তা আমি যাবো না, আমার জামাই না। ও নেন দুলা ভাই শ্বাস করে নেমে পড়েন। সি 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 সুমি, এই ময়লা পুকুরে তো দুলাভাই গোসল করবে? কেন, গোসল করলে কি শরীর নষ্ট হয়ে যাইবো? এই পানিতে গোসল করে ঠান্ডা লেগে যাবো। কিছু হইব না। না না, কিছু হবে না। শালিকা তুমি চলো না আমার সাথে, কমে পানিতে একসাথে গোসল করি। আস্তাগফিরুল্লাহ দুলা ভাই, আপনি মোরে এই কথা কইতে পারলেন? হ্যাঁ মুই তো নাম মোর রাজপুত্রের লগে, আপনি না হয় মোর বোনের লগেই নামেন। সি সি সি, এই ময়লা পানিতে আমি গোসল করতে পারবো না। তুই তোর দুলাভাই নিয়ে গোসল করে, আমার কাজ আছে, আমি যাই। আচ্ছা ঠিক আছে, মুই লইয়া মনে নাইমা পড়েন দুলা ভাই। এবার শালিকা তুমি চলো না আমার সাথে, তাহলে হচ্ছে গরম লাগতো আর ভালো লাগতো। দূর ও দুলা ভাই নামেন তো, আমি আসি না জান। পানি ঠান্ডা, তুমি চললে গরম লাগতো। মুই কি ধাক্কা দিয়ে ফালামু নাকি আপনি এমনি এমনি নামবেন? থাক, ডাক্তার দিয়ে পালাই যাবো না, আমি নামতেছি। জান মুই কিন্তু না আসি। হ্যাঁ আচ্ছা সাবধানে। কিছু হইব না দুলা ভাই, একটা ডুব দিয়েই দেন। না, না, না। দুলা ভাই ডুব দেন। হ্যাঁ এক মিনিট থাকবে। দেন না। হ্যাঁ শ্বাস করে দিয়ে হালান।
এই যে তোমার রাজপুত্র চলে আইছে। এই যে তোমার রাজপুত্র হাজির। বাবা গো, তো এখন কি করবেন? চলো গোসল করবো একসাথে। আইসে গোসল করবো? এই ঠান্ডা পানির মধ্যে আমি গোসল করবো না? তুমি নামো গিয়া। না, আমারও কোনো শখ নাই ঠান্ডা পানির মধ্যে গোসল করার। কাপড়গুলো নিয়ে আমরা এখন পলাবো, চলো তাড়াতাড়ি চলো। চলো চলো চলো। সুমি, কি ব্যাপার? এই শালিকা, যা, আমার কাপড় সাপড় নিয়ে সব পালাইছে। যেটা ভাবছি ওইটাই হয়েছে। এখন আমি এই ভেজা কাপড় নিয়ে কীভাবে বাড়ি যাবো? বাড়ি তো অনেক দূরে, বাড়ি যাইতে তো ঠান্ডা লেগে যাবে। একটা কাজ করে যাই। তোমাকে বারবার বলছিলাম পুকুরে গোসল করতে নাও। ঠান্ডা লাগছে না এখন? বুঝো ঠেলা। আমার কি দোষ? তোমার ভাই বোনে তো আমাকে পটায় নিয়ে গেছে। তুমি দেখলে না সেদিন সুমি আর রাশেদ তোমাকে কিভাবে বোকা বানালো? তারপরে তুমি ওদের সাথে গোসল করতে গেলা। তুমি যাই বলো, রাশদের থেকে তোমার বোন বড় একটা হাড্ডি। আর এখন দেখো তোমার বোনের বাঁকা হাড্ডিটা কিভাবে সোজা করে। ওর হাড্ডি ছোটবেলা থেকেই বাঁকা। ও আমাকে ছোটবেলা থেকে জ্বালায় মারতো। এই জন্য আমি মামা মামির সাথে ঢাকায় গিয়ে পড়াশোনা করছি। সেটা তো আমি আগে জানতাম না যে তোমার বাড়ি বরিশাল। জানলে কি করতে? বিয়েই করতাম না। তোমার পরিবার আমাকে জ্বালায় মারতেছে। শ্বশুর আমাকে পাঠাচ্ছে ঘাস কাটতে, শাশুড়ি আমার তরকারি জাল বেশি দিচ্ছে, শালি এখান থেকে গুতাগুতি করে। মানে আমি আর পারতেছি না, মানে এলাকায় ভাইরাল হয়ে গেছি আমি এখন। ঢাকায় বোঝা জামাই। বরিশালের মানুষ এমনই, জামাইকে বসে থাকতে দেখতে পারে না। তারা জন্মগতই ঝাল লবণ একটু তরকারিতে বেশিই খায়। আর আমার এলাকা হলে কি হবে, এটাই সত্যি। তারা প্রচুর ঘাটতারা স্বভাবের, বুঝছো? বুঝলাম। তবে তোমার বোনের বাঁকা হাড্ডি আর ওদের গাড় কিভাবে সোজা করি কাল থেকে দেখা যাবে। এখন অনেক রাত হয়েছে, ঘুমাও। আচ্ছা, তুমিও ঘুমিয়ে পড়ো। দেখি একটা বালিশ দাও। এই সুমি, কি ব্যাপার? আজকাল তোমার কোনো পাত্তাই পাওয়া যায় না। কিছু কইবি? কিছু কইব মানে, আজকাল তুমি পাত্তাই দিতে চাও না। কি শুনবি আর কি কইতে চাও? আমি তো তোমার অনেক ভালোবাসি। মুই তোমার ভালোবাসা বুঝি না। আচ্ছা, আমি তো তোমাকে বিয়ে করতে চাই। ও বাবা, এও তুই যে মোরে বিয়ে করবি, তোর 1 টাকার মুরাদ আছে? তোর মতো বাদাম মেরে মুই বিয়ে করবো? 1 টাকার মুরুদ নেই আইসে মোর বিয়ে করতে। আর কোনোদিন মোর পিছনে ঘুরবি তোর খবর আছে। বিয়ে করতে আইসে। তোর কাছ থেকে কিভাবে টাকা বের করতে হয় সেটাও আমার জানা আছে। এই শালির ঘরে শালি দাঁড়া। ওকে দুলাভাই, আপনি এই সময় এখানে কি করেন? ও শালি, বরিশালের লঞ্চে উঠা লইমু কেবিন রুম, শালিরে মোর বুকে লইয়া দিমু একটা ঘুম। বাহ দুলাভাই বাহ, আপনি দেখি বরিশালে আইয়া বরিশালের গানও শিখে হালাইছেন। বাহ। আরো একটা গান শিখছি। এই শালি, ঝিলমিলি পূর্ণিমা রাতে চলো পালিয়ে যাই। এই গান দুটা কেমন লাগছে? দুলাভাই না মানে? না করলে তো হবে না শালি, আমি সব দেখে ফেলছি। এখন শুধু আর আব্বার আম্মারে বলা বাকি। দেখেন দুলাভাই, মুই করছি কি? হ্যাঁ, আপনি যে আব্বা আমার কইয়া দিবেন। কি করছো বুঝতেছো না? একটু আগে যে প্রেমিক নিয়ে ইটিস পিটিস করছো, ওইটা আমি সব দেখে ফেলছি। এখন ওইটাই গিয়ে বলবো শুধু। দুলাভাই, আপনি এক্সের বলদ আছেন। ওরা মোর আব্বা আম্মা, মুই যেটাই কমো হেডেই বিশ্বাস করবো। আরে শালি রে, তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। দাঁড়াও, এই যে দেখো। এইটা ও তো একটা বাধাই না, ও মোর পিছনে ঘুরে, মুই পাত্তা দিই না। আচ্ছা, তুমি যে কারে পাত্তা দাও সেটাও আমি জানি। সেটা হচ্ছে রাশেদ। দুলাভাই, মোর ভুল হয়ে গেছে। মোরে যা করতে করবেন একদম যা, মুই তাই করবো। তবু আব্বা আমার কিছু নেয় না, মোরে মাইরা হালাইবে পুরা। সত্যি বলছো? হ্যাঁ। আমি যা বলবো তাই করবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়ি চলো।
হে শালিকা ভালো করে টিপো। দুলা ভাই মোর রাত একটু বেত হয়ে গেছে, মরে গেছে আরে ভাই। তাই নাকি? তাহলে কি আমি শ্বশুর মশাইকে ভিডিওটা দেখাবো নাকি? না না ঠিক আছে। ওকে ভালো করে টিপ। ওরে বাবা, তুমি আমার ছোট বোনের বাঁকা হাড্ডিটা সোজা করতে পারছো? তা কি এমন কাজ করলা যে ওর বাঁকা হাড্ডিটা সোজা হয়ে গেল? কাজ তো আমি করি নাই, যা করেছে তোমার বোনের। দুলা ভাই আমনে মোরে কথা দিছেন, কথার বরখলা করা যাবে না, কইয়া দিলাম মুই। একদম। তো বাপ ভাই কই গেছে মোর ধারে কইতে পারোস? হয় তুই এনে কি করস? আর জামার পা টিপতেছিস কেন তুই? কেন মা? দুলাভাইয়ের মাছের মাথা যদি শালি খাইতে পারে তাহলে দুলাভাইয়ের সেবা যত্ন করতে পারবে না? কথা সত্য, শালি মানেই তো আদা গরলি, তাই না মা? আর আমার গরলি মানে আপনার বড় মেয়ে, তার শরীরটা খুব অসুস্থ, এই জন্য আদা গরলি হিসেবে সে আমার সেবা যত্ন একটু করতেই পারে। আচ্ছা বাবা, ঠিক আছে। ওই হন তো পা টিপা হইলে মোর ধারে আইস, রান্নার কাম আছে। এই আবার কিন্তু পা টিপতে হবে, এখন ছাড়াছাড়ি নাই। পা টিপো। কি হয়েছে? গায়ে কি জোর নাই তোমার? আরো জোরে টিপো। হইতেছে হ্যাঁ। কি হয়েছে সুমিন মা? রান্না বাড়া করছো, সব ঠিকঠাক আছে না? খালি রেপ রাইটের মধ্যেই আছো, কি হয়েছে? কি রাখো তোমার রান্না বান্না, জামাই তো কাম সারছে। ওই হালার পায় আবার কি করছে? মগো সুমিরে দিয়া পা টিপ্পা নিতেছে। কি ওর কত বড় সাহস মাউগর পর মোর মাইয়েরে দিও পাওয়ার টিপাইছে না? খারাপ খারাপ, মুই দেখতেছি বিষয়টা। কোন সময় টিপাইছে এই খালি মোটে কও। আরে না আমি কই যেতেছো? খারাপ। জামু আর কমে বুঝো না কই যেতেছি? এ তুই বলে জামাই পাওয়ার টেপছ? হ্যাঁ আব্বা। কিরফিন নেই শুনো আব্বা, আমি হইছি তার একমাত্র শালি, আর শালি তো হচ্ছে দুলাভাইয়ের সেবা করে, তাই না? তো এর লেগে আমি একটু সেবা করছি, আর আফা শরীরও তো খারাপ, এই আর কি। ওই সামনে ওই আমরা যে প্ল্যান করছিলাম তুই সব প্ল্যান তো নষ্ট করে দিতেছিস। মুই তোরে কই নাই যে ঢাকাইয়া পোলারে মোরা এমন শিক্ষা দিমু এই বরিশালে আওনের নাম একবারে জীবনের মতো ভুইলা যাইব। তুই আর সেবা করতে গেলি কেন? হাত পেটে পোষ কেন? আম্মা যা হইছে আমরা তো তা মাইনে নিতেই পারি, কও আপার কপালে এই জামাই লেখা ছিল, তাই তার সাথে বিয়া হইছে। তোমরা একটু বোঝার চেষ্টা করো। হন তোরে দিয়া আর তোর মায়েরে দিয়া জামাই সাহেস্তা করা যাবে না। জামাই সাহেস্তা করা লাগবে মোর। মুই এমন সাহেস্তা করমু তিলি তিলি ওর টের পাইবে যে বরিশালে মাইয়া পলাই বিয়ে করা কি জিনিস। কি হইছে আব্বা? না মা, কিছু না মা, এমনি কথা কইতেছি। এই সুমি, তোর দুলাভাই তোর ডাকতেছে, যা। আপা মোর হাতটা অনেক ব্যথা করতেছে, মুই এখন আর টিপতে পারবো না পা। আচ্ছা ঠিক আছে, আমি তোর এখনই যাই তোর দুলাভাইরে কইয়া দিমু যে তুই আর তার পা টিপা দিতে পারবি না। না না ঠিক আছে আপা, মুই এখনই যাইতে আছি পা টিপে দিতে। যা, তোমরা দুজন না খারায় থেকে একটু নাস্তা বানিয়ে তো দিতে আরো জামাই রে। যাও। দিতেছি, যা তুই। এক পাও লড়বো না। ওই হালার পুত্রের কোনো নাস্তা পানি দেবে না। ও যদি নাস্তা চায় মুরো পিসিদের সাইডে পিডেন দেবা, প্রত্যেকটা হলা যেন ওর পিঠের মধ্যে কাটতে পড়ে। ওর বংশাদি কিন্তু ভালো না। ওর তোর বাপে নাবিতে আনলে, নাইলে দোপা আনলে, নাইলে চারাল আসলে হেইয়ের পোলাও। আরে রাখো, তুমি তো মোর ধারেই সব কইতে জানো। হ্যাঁ গো, তো কিছু কইতে জানো না। মুই তো এসব কইতে পারি না। তোর মাইয়াটা দিয়ে বইছে কাছে ইয়া লাই মাতু বরি করিয়া। তুই যা, তোর জামাই ধরে যা, ভাগি দেন খুব। এই চাচা দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেডা? আপনি কে মানে? ড্রেস দেখে বুঝতে পারেন না? হ্যাঁ, মুই দেখতে লাগছি পুলিশ সামনে। হ্যাঁ, মোটে কাম কি? আপনার নামে 5টা মামলা আছে। কোন কি মামলা? কি মামলা মানে? আপনি এই যে জমি দখল করছেন, মারামারি করছেন, আপনি এক কথায় মানুষকে ডিস্টার্ব করেন।
আপনি এক কথায় ভূমিদস্যু। স্যার এই থানায় না যাই সমাধান কি? আপনি যেভাবে কেসে ভাসছেন প্রায় 14 লাখ টাকা লাগবে। তবে একটা উপায় আছে। স্যার উপায়টা কি স্যার? আপনি আমার জন্য 2 লাখ টাকা ব্যবস্থা করেন, তাহলে 14 লাখ টাকা থেকে বেঁচে যাবেন। স্যার মুই গরিব মানুষ, 2 লাখ টাকা পাম কমবে স্যার। এবার আপনি চিন্তা করেন 2 লাখ দিবেন না 14 লাখ দিবেন। স্যার ওই কালকে মুই আপনার 2 লাখ টাকা দিয়ে দিই মানে, 2 লাখ টাকা তো 2 লাখ টাকা দিয়ে দিই মানে। আচ্ছা ঠিক আছে। না ওই স্যারে কয় মোট নামে বলে 5-6টা কেস আছে বাবা, বুঝলো? এখন 2 লাখ টাকা আছে এর মধ্যে। আপনি কোন থানার? আমি ধনুর থানার। আপনার আইডি কার্ড কোথায় দেখান? আইডি কার্ড? হ্যাঁ আইডি কার্ড আছে, মানে মানি ব্যাগটা তো বাসায় ফেলায় আসছি। আচ্ছা আচ্ছা, আপনার আইডি কার্ড তো আমার কাছে। আপনার কাছে মানে? হ্যাঁ দাঁড়ান, এই যে দেখেন। আচ্ছা ঠিক আছে, আমার একটা কেস আছে। হ্যাঁ এই দাঁড়ান, কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে মানে আমার একটা কেস আছে, আমি একটু হ্যাঁ বুঝছি, যাইতে পারি। কেস আছে। এই বন্ডামি কতদিন ধরে? না মানে কবে থেকে এই বন্ডামি শুরু করছস? একবারে ঠ্যাং বাইঙ্গা হাতে ধরা দিব। শোন, তোরা যদি আর দেখি অত্র এলাকায় এই বন্ডামি করতে, তাহলে তোর খবর আছে, তোদের সত্যি সত্যি থানায় ভরে দেবো। এই টুপি খোল, টুপি খোল। আর যদি তোরা দেখি এরকম কোনোদিন করতে, তাহলে তোর সত্যি সত্যি পুলিশে দেবো। এখন যা এখান থেকে, যা। বাবা তুমি মোরে বাঁচাইলে, মোর যে কি একটা ক্ষতি গেললি, তাহা তো মোর 2 লাখ গেললি। আসলে তুমি মোরে একটা বিপদে মানে বাঁচাইলে। ওর যে টুপি খোলাইলে ও কি ভুয়া পুলিশ মনে হয়, হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ বুয়া পুলিশ। এই ভুয়া পুলিশ সাজিয়ে মোর ডর দেখাইছে। বাবা তুমি মোরে বাঁচাইছো, একটা বিপদে মানে বাঁচাইছো, মোর মান সম্মান ইজ্জত তো বাঁচাইছো। আচ্ছা আপনি কোনো চিন্তা করেন না, আপনি এখন বাসা যান, আমি আসতেছি। ঠিক আছে আব্বু, মুই যাচ্ছি দেখছি। এই সুমি, শোনো। কই যেতেছো? বাড়ি যাইতেছি। শোনো, দুলাভাইরে সাহায্য করার জন্য দুর্দান্ত একটা প্ল্যানিং আমার মাথায় আইছে। না গো, তার আর দরকার হইব না। কেন? দেখো রাশেদ, মোরা আব্বা আম্মার কথায় দুলাভাইয়ের অনেক জ্বালাইছি। তারে দিয়া গরু চড়াইছি, ঘাস কাটাইছি, পানিতে নামাইছি, এমন কি মানে যত কষ্ট আছে তারা আমরা দিছি। হ্যাঁ, তবুও দেখো হ্যাঁ কিন্তু মগো নামে একটা অভিযোগও করে নাই। হ্যাঁ কিন্তু আসলেই ভালো মানুষ, আমরা এগুলো করা মোটেও উচিত হয়নি। আমি তো বিষয়টা এইভাবে ভাইবে দেখি নাই। তুমি তো ঠিক কথাই কইছো। ইস, এই দুলাভাইয়ের জায়গায় যদি আমি থাকতাম, তাইলে তো এতক্ষণে ফাটাফাটি হয়ে যায়, তো সব কিছু সারাসারি হয়ে যায়। আচ্ছা শোনো, তুমি আর আমি মিলে তাহলে চাচা চাচিকে সুন্দর করে বুঝাই দেবে। চলো। হ্যাঁ তাই করতে হইব, চলো। চলো। শোনো, প্রথমে তুমি বলবা। চাচা চাচি, ওই কইতেছিলাম কি যে পোলাডারে আমরা যা ভাবছিলাম আসলে বিষয়টা কিন্তু সেরকম না। যদিও পোলাটা ঢাকায় বড় হয়েছে, ঢাকায় মানুষ হয়েছে, কিন্তু সে কিন্তু আমাদের বরিশালের কালচার সবই বোঝে, আমাদের বরিশালের মানসিকতা, আমাদের বরিশালের ট্র্যাডিশন সব কিছু সে জানে। আমিও তো ঢাকায় থাকি, আমিও তো ঢাকায় পড়াশোনা করি। আমার মনে হয় এটা কোনো প্রবলেমই না। না রে বাবা, পোলার কোনো দোষ না, দোষ করছি মোরা। এই পোলাটারে যে অপমান করছি, যে অত্যাচার করছি, মুখ পুজে ব্যাপার সহ্য করছে। আসলে পোলাটা অনেক ভালো, বুঝছো? মানে যেটা না হয়েছে সেটা ওরা তা করাইছি, এইটা করাইছি, ওটা করাইছি। মানে ওরে ওই তরকারিতে কোনো সময় মরিচ বেশি দিয়েছে, খাওয়ার সময় পানি রাখতে না। কিন্তু মোর মাইয়াটা আর পোলাটা যে একজনে ভালোবাসে, আচ্ছা ওরা ভালোবাসিয়া যদি সুখে থাকতে পারে, খুদা হাত দিয়া মোরা কিরপিনে ওর সুখটা নষ্ট করুম, হাইয়ে তুমি কও। হ, মোরা একদম ঠিক করিনি কামটা। মুই তো ভাবছিলাম শহরের পোলা মাইয়া আমার হের কাছে মনে হয় সুখ শান্তিতে থাকবো না, হের লেগে তো মুই মোর যে বুইনের পোলার ধারে ওরে বিয়া দিতে চাইছিলাম। কিন্তু এখন তো দেখতেছি মাইয়া আমার সুখেই আছে। আর পোলাটা না, জামাই পোলাটা খুব ভালো, আমার তো খুব পছন্দ হয়েছে। চাচি, আপনি একদম ঠিক কথা বলছেন। আসলেই কিন্তু আমাদের বোনটারে
দুলাভাই অনেক ভালোবাসে। এই তুমি কি কও? হ্যাঁ তুমি ঠিকই কইছো। আমরা তো চাইছি এটা আমগো বোন সুখে থাকুক। তোমরা আর কেসাল না কইরা সবকিছু মিটমাট করার ব্যবস্থা করো। আরে মা, মোর দোষ নাই। এই যে দোষ, কোন সময় মোর মাইয়ের রান্না এর বইনের পোলার কাজ দেবে এই চিন্তায় স্যারাটার খালি অপমান আর অতদস্ত করছে। ডাইনে একবার, বামে একবার। তা মই যে কোনো ভুল করি স্যারার এই গরুর খ্যার কাটাইছি, গরু নামাইছি, বাজার করাইছি, খাওয়ানে কষ্ট দিছি, গোসল করতে পুষ্করিতে পাঠাইছি। হ্যাঁ, একটাবার মোরে কয় না যে জামাইর লোকে যা করো ভুল করো, কারণ ওই একটা ওই যে বইনের পোলার কাছে মাইক দেবে। আত্মীয়র মধ্যে আত্মীয় করলো ঝগড়া বাজে না। হ্যাঁ, সেই দূরে গেছে ভালো আছে, 2-6 মাস পর আইবে, এই পোলাও কুরমা পিঠা মিঠা খাইবে, আবার আব্বায়ন মতন আবার চলে যাবে, আবার এই ভালো না। উনি আছে ওনার বোন পুত্রের কাছে ডাইলে দেবে মোর মাইয়েটা। ও এখন তো মোর দোষী দিবা, অমনি ঝপ বুঝে কোপ মারতেছ। আমি কি বুঝছি যে জামাই পোলাটা আমার এত ভালো হইব? কে ফিরনে দেওয়া লাগবে বোনের পোলার কাছে নিয়ে? যেমনি আছে এমনি সুখে আছে বাবা। এইগুলো নিয়ে আমরা ঝগড়াঝাটি না করি, তাইলে আমরা একটা মিটমাটের ব্যবস্থা করি। মরে বুঝাইলাম নাই, বুঝাবেহীন। মুই আগেই বুঝছি। আচ্ছা এখন তোমরা থামো। কেমনে করে ফিরানো যায়, কেমনে সবকিছু আগের মতো করা যায়, ভালোভাবে থাকা যায়, ওই ব্যবস্থাই করি আমরা। এই জামাই মোর লাগবে, জামাই ছাড়া মুই চলতাম না, কারণ এর মতন পোলা হয় না। বুকটা ফাইট যাইতে লাগছে, মনে হয় যে 3 পুহে ডুবাইলেও মোর ওই কলজা থামবে না। এত সুন্দর একটা ভালো পোলারে মুই জ্বালা যন্ত্রণা দিয়ে বাড়িতে বাইক উঠি, চোর পানিগুলো টল টল করে। মা ভালো থাকতো, আমরা ঢাকায় চলে যেতেছি। ঢাকায় যাইতেছস মানে? হই তোরা না কইলি মোর ধারে, মোরা তুমগো ধারে 1 মাস থাকবো। কি রে বোন, এত তাড়াতাড়ি চলে যাবি কেন? থাক, আমরা তো ভালো মতো দুলাভাইয়ের আপ্যায়নই করতে পারলাম না। থাকতে তো চাইছিলাম রে ভাই, কিন্তু তোর দুলাভাই এখনই যাইতে চাইতেছে। মারে জামাই তো যাইতে চাইবই। জামাইয়ের লগে এত অন্যায় করছি, কল ভালো থাকতেও কইছি কল নষ্ট, পুষ্করিতে গোসল করতে পাঠাইছি, বাজার করতে পাঠাইছি, মোরা গরুর গোয়ালে গেছি গরু বাই করতে, কত জ্বালা যন্ত্রণা দিছি। আসলে জামাই তিলে তিলে কষ্ট পাইয়া অপমানিত হয়েছে নিজেরে নিজে। আসলে জামাই একটা কথা কি বাবাজি, এতদিন দেখছো বরিশালের মানুষের খুব খারাপ জিনিস, আর এখন হয়তো দেখবা বরিশালের মানুষের কতটা ভালোবাসা, কতটা আব্বায়, কতটা আদর। একটু ধৈর্য ধরো জামাই। না আব্বা, আপনারা কোনো ভুল করেননি। ভুল করেছি আমি আপনার মেয়েকে আপনাদের না জানিয়ে পালিয়ে নিয়ে বিয়ে করেছি। তবে আব্বা আমরা সুখে আছি। আর আমাকে জামাই হিসেবে পছন্দ না করলেও বলে দিতে পারতেন। এইভাবে বাড়িতে ডেকে এনে অপমান করাটাও ঠিক হয়নি আপনাদের। সি আব্বা, তোমরা আবিরের সাথে এত খারাপ ব্যবহার করছো যা আমি জানতাম না। আমার খুব খারাপ লাগছে শুনে। বরিশালের মায়েরা সব কিছু সহ্য করতে পারে, কিন্তু স্বামীর অপমান সহ্য করতে পারে না। আবির চলো। খবর মাইয়া তো চলে যাইতেছে, ওগুলো আটকাও। এই যে কত বড় একটা খারাপ কাম করছো তুমি, মরে দিয়েও করাইছো। মোর কি দোষ? মই কি বুঝতে পারছি যে জামাই এইসব কথা শুনবে, দরিয়ে ফেলাইবে? তুমি কি মোরে কোনোদিন কইছো যে জামাইয়ের লগে এইরকমের করে না? আসলে কি জানো, মগ ভাগ্য অনেক ভালো হলো, স্বর্ণের টুকরের মতন একটা মাইয়ের জামাই পেলাম। আল্লাহ মগু মিলেই দিলে। আসলে এই জামাইটারে যে মোরা আদর যত্ন করে রাখবো হ্যাঁ করি নাই, শুধু জামাইটার অপমান আর ঘৃণা আর লজ্জা দিছি। লজ্জায় জামাইটা আজকে চলে যেতেছে। কোন মুখেই জামাইটারে ডাকবো? জামাই যদি ডাকতে যাই পাও ধরে মাপসাই জামাই শুনবে, 4 জুতার বাড়ি খাওয়া লাগবে। আর এই মাইয়েটা সারা জীবন এই জামাইয়ের ঘর করবে, সারা জীবন জামাই মাইয়েটারে খোঁড়া দেবে। তোর বাপ মা ভালো না, তোকে বরিশাল ভালো না, তোর মা বাবা আদর যত্ন বোঝে না, আদর আপ্যায়ন বোঝে না, এই মাইয়েটারে সারা জীবন মাইয়েটার গাড়ি টানা লাগবে। আচ্ছা হইছে, তুমি তো ওগরে একটু ফিরে আনো না। তুমিও তো কোনোদিন মরে কল যে জামাই লাগে এগুলি করা ঠিক না।
মুই কি কখনো তোমার মুখের উপরে কথা কইছি? হ্যাঁ, এক সময় কইতে হয় মাতারি তো দোষ এই এখন মোরে দোষে লাভ কি? ভুল তো একটা করি হেলাইছি, ওটা পাও ধরে মাপ চাইলে তো জামাই ক্ষমা করবে না। সারা জীবন মাইয়েটা ওর ঘরে ভাত খাইবে আর কইবে তোর মা বাপ ভালো না। সারা জীবন আমার মাইয়েটা এই অবস্থায় কলঙ্কিনী নিয়ে বাঁচতে হইবে তার। যাও রাতে জানতে পারো ওরা দুইজন গেছে, যাও। আচ্ছা দাঁড়াও, তুমি কি এমন জাদু করলো যে ওরা সবাই শায়েস্তা হয়ে গেল? হ্যাঁ, এটা হচ্ছে বুদ্ধির খেলা। তবে দেখো সামনে কি হয়। এক বড় না দুই বড়, মুগো বরিশালে জামাইয়ের মন বড়। এক বড় না দুই বড়, মুগো বরিশালে জামাইয়ের মন বড়। এক বড় না দুই বড়, মুগো বরিশালে জামাইয়ের মন বড়। কি দুলা ভাই, আপনি মোর বোনরে লইয়া এমনি চলে যাবেন আর আপনার এই দুই শালাশালি কি তা হইতে দিবে? তুমি কি কর রাশেদ? একদম ঠিক কথা কইছো, আমরা থাকতে এটা হইতেই পারে না। তাইলে এবার দুলাবারে ধরো, বাড়ি নিয়ে যাই। চলো। ওয়েট ওয়েট, আমাদের দুজনের তো হলো, এবার তোমার আর ওর শাশুদের পালা। চলেন। ওকে চলো চলো।